গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও ফার্স্ট সকালে উঠেই ঘুম থেকে উঠেই আর কি ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, উঠে পড়েছি, উঠে ছেলে পড়তে গেছে, ওর আজকে পড়া আছে সকালে, ও পড়তে গেছে। আর আমি রোজকার মতো এই যে কাজে লেগে পড়েছি। সর্বপ্রথম আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই। তো দেখো বিছানা গোছানো আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট। তো চলো এবার ঘর ঝাড় দেবো। তো যাই হোক, বিছানা গোছানো আমার হয়ে গেছে, তারপরে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আমি কিন্তু এই ঘরটা প্রথমে ঝাড় দিই, তারপরে ওই ঘরটা ঝাড় দিই। তোমাদের ওই ঘরের প্যাসেজটা ছোট বলে আমি ঝাড় দেওয়া দেখায় না, ঠিক আছে? তো চলো, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। আর ঠাকুরের বাসন কিন্তু আমি তোমাদের আগে বলেছি, আমি ঠাকুর ঘরের সামনেটাই মাজি, কারণ ওই ঘরে মাজি না। কেন বলো তো? এটো বেসিনে মাজি না, বুঝেছো? এই যে এখানে যেমন খাওয়ার বাসন মাজছি, তো এখানে মাজি না। ওই ঠাকুর, যেখানে আমার ঠাকুর ভগবান থাকে, ওখানে বাসন মেজে মানে অল্প অল্প করে হাতে করে করে এনে ধুয়ে আবার ওখানে নিয়ে যাই, মানে 3-4 বার আপ ডাউন করি, বুঝতে পেরেছো? ওই ঘর থেকে, ঠাকুর ঘর থেকে আনি না এখানে বাসন, তো ওই জন্য। তারপরে বাসন মেজে ঠাকুর ঘর মুছেছি। তো ঠাকুর আগে বাসন মেজে ঠাকুরে, তারপর ঠাকুর ঘর মুছেছি, তারপরে এঁটো বাসন মাজতে এসছি, বুঝলে? তো যাই হোক, চলো এবার আমি আমাদের খাবার বাসনগুলো মাজতে এসেছি। খাবার বাসন মেজে গ্যাস পরিষ্কার করব। আর কালকে রাত্রে তো বাসন মেজে রাখি না, মেজে রাখলে ভালো হয়, জানো তো? সকালবেলা বাসন মাজলে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, চলো বাসনগুলো আমি মেজে নিই, তারপরে গ্যাস পরিষ্কার করব। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আগে তো ফার্স্ট সকালে ভিডিও শুরু করতাম না, আমি ওই স্নান করে পুজো দিয়ে তারপরে ভিডিও শুরু করতাম, এখন ফার্স্ট সকাল থেকেই শুরু করি। তো চলো, যাই হোক, বাসন মাজা আমার হয়ে গেছে, দেখো ধোয়াও হয়ে গেছে। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ওই ঘরটা মানে মোছা হয়ে গেছে। এবার যে ঘরটা তোমাদের ঝাড় দেওয়া দেখায়, ওই ঘরটা মুছেছি। দরজার গোড়ায় জল দিয়ে ধুয়ে দিই। সব তো আর দেখায় না সব দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? তো চলো। তো দেখো সব কাজ কমপ্লিট, এই যে ঠাকুর ঘর মুছে নিয়েছি, বাসন তো ধুয়েই নিয়েছি, এই যে সব মুছে নিয়েছি। চলো রান্নাঘরে, যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি, সব কমপ্লিট। এবার নোংরাগুলো ফেলে আসবো, নোংরা ফেলে এসে স্নান করব। তো চলো। তো আমার স্নান কমপ্লিট, স্নান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে এসে প্রসাদ তোলাও হয়ে গেছে। এবার আমি ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত চাপিয়েছি আর ওইদিকে হচ্ছে আমার চা চাপিয়েছি, ঠিক আছে? ভাতের ভেতর দিয়েছি আলু সিদ্ধ, আলু সিদ্ধ দেবো, আর দই আছে, কালকে দই বেঁধেছিলাম, দই দিয়ে আলু সিদ্ধ দিয়ে ছেলে খেয়ে আর যাবে পড়তে, মানে পড়তে গেছে, এসে আবার পড়তে যাবে। আর আমি এই যে চা বসিয়ে দিয়েছি, ওই ঘরে মুড়ি নিয়ে গিয়ে খাবো। তো চলো। তো দেখো দুপুরে রান্না চাপাবো, সব রেডি করে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আজকে মাছটা পেঁয়াজ দিয়ে করবো, কারণ এই মাছটা আমার ছেলে খেতে চাইছে না, ঠিক আছে? আর করবো এই যে আলুর দম করবো, আলু আর পটল এরমভাবে, আলু পটল দম করবো আর কি। এরমভাবে কেটে নিয়েছি, ওখানেও সব পেঁয়াজ রসুন টসুন সব কাটা আছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো আলু পটল ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে আলু পটল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু কষালে তারপরে জল দেব। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো। তো দেখো আলু পটলের দম হয়ে গেছে। আর এদিকে মুসুরির ডাল বসিয়েছিলাম, মুসুরির ডাল ফোড়ন দেবো না, বুঝতে সাতলাবো না আর কি, সিদ্ধই থাকবে। আর পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, এরমভাবে আর কি থাকবে, ঠিক আছে? এই যে হয়ে গেছে। তো চলো এবার মাছ চাপাবো। তো দেখো এই যে মাছ হয়ে গেছে প্রায়, আর বেশি ঝোল করব না আজকে, মাছে আলু দিইনি, শুধু মাছ করছি। আর ভাতও প্রায় হয়ে গেছে, গ্যাস আসতে দিয়ে দিয়েছি। তো হয়ে গেলে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাবো, চলো। দেখো রান্না তো হয়ে গেছে, তারপরে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর সব বাসনও মেজে নিয়েছি, কড়া টড়া সব মেজে নিয়েছি, ওই ঘরে রেখে এসেছি, ঠিক আছে? আর এই যে ভাতটা এখনো ওই ঘরে নিয়ে যায়নি, নিয়ে যাব। তো চলো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, গাও ধোয়া হয়ে গেছে। দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি সকালেই।
আর আজকে তুলসীর পাতা পাইনি, ঠিক আছে। এই যে, তো চলো এবার প্রসাদ তুলবো। হাঁড়িতে তো ভাত আছে, এই যে পটল আলুর দম, ঠিক আছে। এই যে মুসুরির ডাল, ওই যে বললাম না মুসুরির ডাল সাতলাইনি, মানে ফোড়ন দিই না আর কি, পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়ে করেছি ওইরকমভাবে। আর মাছের আজকে খুব একটা ঝোল করিনি, এমনি রসা রসা করেছি। মানে ছেলে না এটা পুনা মাছ, পুনা মাছটা খেতে চাইছে না, ওই জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি, ঠিক আছে। আর এই যে শসা কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই আমরা। ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই সন্ধ্যা টন্ধ্যা দিয়েই চা নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, বিকালবেলা আজকেও রেস্ট নিইনি, কারণ আজকে ভিডিওর কাজ করছিলাম, ভিডিওর কাজ করে তারপরে তো সন্ধ্যা হয়ে গেল। তো ঘরটা ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, তারপরে এই যে চা নিয়ে বসে পড়েছি এখন। চা আর শুকনো মুড়ি, এই যে যেটা আমার প্রতিদিন খাই আর কি, ঠিক আছে। তো চলো আমি চা মুড়িটা খেয়ে নিই। তো দেখো রাতে খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে যে বাসন মেজে রাখলাম, ঠিক আছে, গ্যাসও পরিষ্কার করে রেখেছি। এই যে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে রাখলাম, দিয়ে হাত পা ধোবো, এখন চেঞ্জ করব, ঠিক আছে। আজকের মতো কাজ ইতি এখন। তোমরা সবাই কি করছো? আর আমার রাত্রে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এটো মুছেছি, আজকে বাসনও ধুই নিয়েছি, বাসন ধুলাম, গ্যাস পরিষ্কার করলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে দেখলাম জল আছে, ওই জন্য ধুয়ে নিলাম, ধুয়ে রাখলে ভালো লাগে, সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, বাসনটা ধোয়া আর গ্যাস পরিষ্কার করা থাকলে, ঠিক আছে। তো চলো আর কি, বিছানা হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আমি এখন এমনি শুয়ে শোবো আর কি, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো চলবে না। এডিট আছে, এখন এডিট করে তারপরে কমেন্টস দেখবো, তারপরে সব, এখন অনেক দেরি আছে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।